একদিন এক যুবক তার ছোট্ট শিশুকে কোলে নিয়ে ধীর পায়ে হেঁটে যাচ্ছিল। তার পোশাক ছিল পুরনো, চেহারায় ক্লান্তির ছাপ, চোখে জমেছিল না বলা কষ্ট। শিশুটির মাথা সে বুকের সাথে চেপে ধরে রেখেছিল, যেন এই দুনিয়ার সব ঝড় থেকে তাকে আগলে রাখতে চায়। ঠিক সেই পথ দিয়েই হেঁটে যাচ্ছিল মুসলমানদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে সেই যুবকটির সাক্ষাৎ হলো। যুবকটি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপরে সাহস সঞ্চয় করে কাঁপা কণ্ঠে বলতে লাগলো, হে খলিফাতুল মুসলিমিন, আমাকে কিছু ভিক্ষা দিন। আমি আর আমার এই ছোট্ট শিশু কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকটির দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তার শরীরের দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে যুবক, তোমার শরীরে তো শক্তি রয়েছে, তুমি চাইলে কাজ করে খেতে পারো। শুধু শুধু এভাবে ভিক্ষা কেন করছো? কাজ করে খাও। এভাবে ছেলেকে সঙ্গে করে নিয়ে ভিক্ষা করলে তোমার ছেলে ভিক্ষা ছাড়া আর কিছুই চিনবে না। তোমার ছেলে তো মাশাল্লাহ অনেক সুন্দর, দেখতে তোমার মতোই। তোমার চেহারার সাথে তোমার ছেলের চেহারা মাশাল্লাহ কত মিল। এই কথাটি শুনে যুবকটির বুক কেঁপে উঠল, তার দুটি চোখ ভিজে গেল। সে একটু থেমে ভারী গলায় বলতে লাগলো, হে ওমর, আপনি যদি আমার জীবনের ঘটনা জানতেন তাহলে আপনি কান্না করতেন, আপনার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করত। আমি ভিক্ষা করি না, আমি মূলত কাজ করেই খাই। কিন্তু গত এক সপ্তাহ যাবৎ আমার কোনো কাজ নেই। এই শিশুটিকে কি খাওয়াবো? তাই আমি অবারগ হয়ে শুধু আপনার কাছে এসেই হাত পেতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক দৃষ্টিতে ওই যুবকটির দিকে তাকিয়ে রইলেন এবং নরম কণ্ঠে বলতে লাগলেন, হে যুবক, তোমার জীবনের কি ঘটনা রয়েছে বলো তো একটু শুনি। যুবকটি দীর্ঘশ্বাস ফেলল। মনে হলো বহুদিন ধরে জমে থাকা কষ্ট আজকে সে মুখ খুলে বলতে চাইছে। সে বলতে শুরু করলো, হে ওমর, আমি আর আমার স্ত্রী এই গ্রামেরই এক প্রান্তে বসবাস করতাম। আমার ঘরে ছিল খড়ের চাল আর মাটির দেয়াল। আমার তেমন রুজি রোজগার ছিল না, আর আমার স্ত্রী নেককার হওয়ার কারণে তার কোনো অভিযোগও ছিল না। আমরা একদিন খেতাম আর 2 দিন না খেয়ে থাকতাম। খেতে পারলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম, আর না খেতে পেলে আল্লাহর দরবারে সবর করতাম। এভাবেই দিন যাচ্ছিল। দিনগুলো ছিল কষ্টের, কিন্তু ঈমানের ছিল। ঘরে খাবার না থাকলেও অভিযোগ ছিল না। রাতে ক্ষুধার যন্ত্রণা হলেও মুখে ছিল দোয়া। 1-2 বছর যাওয়ার পরে আমার স্ত্রী গর্ভবতী হলো। তখন আমার বুকের ভিতরে এক অজানা ভয় ঢুকে গেল। যুবক একটু থামল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মনোযোগ দিয়ে শুনছেন। তার কণ্ঠ ভারী হয়ে গেল। সে আবারও বলতে শুরু করলো, আমি চিন্তা করলাম, আমরা যেভাবে চলছি সেভাবে তো আর থাকা যাবে না। আমরা একদিন খেতাম, 2 দিন না খেয়ে থাকতাম, এভাবে তো আর দিন চলে না। আমার স্ত্রী পেটে যে শিশু রয়েছে তার জন্যেও তো কিছু করা দরকার। ছোট্ট বাচ্চাকে কিভাবে না খাইয়ে রাখবো? এই চিন্তাগুলো আমাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। রাতের বেলায় স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ভাবতাম, আমি যদি না পারি তাহলে এই শিশুটার কি হবে? কয়েকদিন ধরে এই চিন্তায় আমি বিমুগ্ধ হয়েছিলাম। ঠিক সেই সময় একদিন হঠাৎ করে আমার বাড়ির পাশ দিয়েই সিরিয়ার একটি কাফেলা যাচ্ছিল। উটের ঘণ্টার শব্দ, মানুষের কোলাহল, ভ্রমণের প্রস্তুতি, সব মিলিয়ে যেন দূরের এক নতুন সম্ভাবনা। সবকিছুর আওয়াজ শুনে আমার মনে সাহস জন্ম নিল। তাদের উপস্থিতি টের পেয়ে আমি বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে তাদের কাছে গেলাম এবং তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, হে নেককার কাফেলা, আপনাদের সাথে কি আমাকে নেওয়া যাবে? আমি দিনমজুরি হিসাবে কাজ করব, বিনিময়ে আমাকে পারিশ্রমিক দিয়ে দেবেন। কাফেলার লোকেরা আমার দিকে তখন তাকালো। আমার মুখে ছিল অসহায়ত্বের ছাপ, কিন্তু চোখে ছিল পরিশ্রমের ইচ্ছা। এটা দেখে তারা আমাকে বলতে লাগলো, হে নেককার ব্যক্তি, তোমার যদি আত্মবিশ্বাস থাকে, তুমি আমাদের সঙ্গে গিয়ে কাজ করে খেতে পারবে, তাহলে চলো, আমরা তোমাকে নিতে রাজি আছি। এই কথা শুনে আমার বুকের ভিতরে এক অদ্ভুত অনুভূতি জাগলো। একদিকে আশা আর অন্যদিকে অজানা আশঙ্কা। আমি দ্রুত বাড়ির দিকে ফিরে এলাম। ঘরে প্রবেশ করে স্ত্রীর কাছে এই বিষয়টি জানতে চাইলাম। হে আমার স্ত্রী, আমাদের বাড়ির পাশ দিয়ে একটি কাফেলার দল যাচ্ছিল বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায়। আমি তাদের সাথে যেতে চাই। সামান্য অর্থ উপার্জন করলে আমাদের অনাগত শিশুর জন্য অনেক কাজে আসবে। এই কথা শুনে স্ত্রী কান্না করতে শুরু করলো। তার চোখ ভিজে গেল এবং কাঁপা কণ্ঠে বলতে লাগলো, হে আমার নেককার স্বামী, আল্লাহ আমাদের একদিন খেতে দিয়েছেন, 2 দিন না খাইয়ে রেখেছেন, তবুও আল্লাহ আমাদের ভালো রেখেছেন। কাজের জন্য আপনাকে এত দূরে যাওয়ার প্রয়োজন নেই। আশেপাশে যেই কাজগুলো পান সেটাই করুন, এটাই আমাদের জন্য অনেক। হে খলিফাতুল মুসলিমিন, এই কথা বলে আমার স্ত্রী একটু থামল।
তারপরে আবারও বলতে শুরু করলো, তাছাড়া আমি গর্ভবতী, আমার পেটে বাচ্চা রয়েছে। এই কঠিন সময় আপনাকে কাছে না পেলে আমার খুব কষ্ট হবে। গর্ভপাতের সময় এত কঠিন যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব। এই কথাগুলো আমার বুক চিরে যাচ্ছিল, কিন্তু দুশ্চিন্তা আমাকে ছাড়ছিল না। অবশেষে আমি আমার স্ত্রীকে বলতে লাগলাম, হে আমার স্ত্রী, আমার অনাগত বাচ্চাকে আল্লাহর হাওয়ালায় করে দিলাম। এই কথা শুনে আমার স্ত্রী আর কিছু বলল না। সে শুধু চুপ করে দাঁড়িয়ে রইল। নীরবতায় লুকিয়ে রইল হাজারো না বলা কষ্ট। এরপরে আমি ঘর থেকে বের হলাম কাফেলার সাথে যাত্রা শুরু করার জন্য। আমার স্ত্রী তখন ঘরের সামনে দাঁড়িয়েছিল, চুপচাপ, একেবারেই নীরব হয়ে। তার চোখ দিয়ে পানি ঝরছিল, কিন্তু সে আমাকে আর কিছুই বলল না। অবশেষে আমি সেই কাফেলার সাথে যুক্ত হলাম। তাদের সাথে রওনা হলাম সিরিয়ার উদ্দেশ্যে। সিরিয়ায় পৌঁছে গেলাম। প্রথম দিন থেকে কাজ শুরু হলো। আমাদের কাজ ছিল মাল গুদাম থেকে উটের পিঠে ওঠানো, তারপরে যাত্রার পথে বিভিন্ন বাজারে পৌঁছে মাল নামানো। প্রথমে আমি শুধু এই কাফেলার সাথেই মাল তোলার কাজ করতাম, কিন্তু ধীরে ধীরে দেখলাম বাজারে অনেক মানুষ কাজ করে। কেউ লোহার জিনিসপত্র বোঝায়, কেউ চাল ডাল বা শুকনো খাবার খুঁজে বেড়ায়, কেউ বাজারে পণ্য বিক্রি করে। আমি নিজেকে ব্যবহার করতাম ওঠানো নামানো, গুদাম সাজানো, উটের জন্য খাবার জোগানো, অল্প অল্প হাত দিয়ে বাজারের কাজেও সাহায্য করতাম। হে খলিফাতুল মুসলিমিন, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমার শুধু একটি মাত্রই উদ্দেশ্য, আমার অনাগত শিশুর জন্য কিছু অর্থ উপার্জন করা। প্রতিদিন আমাদের মজুরি ঠিক মতো দিত, কখনো দেরি হলেও তারা সৎভাবে পরিশ্রমের মূল্য দিত। 1 মাসের মধ্যে আমি অনায়াসে অভ্যস্ত হয়ে গেলাম। হাতের কষ্ট, পায়ের ক্লান্তি, বাজারের গর্জন সবকিছুই যেন স্বাভাবিক হয়ে গেল। কিন্তু অন্তরে আমি বারবার ভাবতাম, আমার স্ত্রী আর আমার ছোট্ট শিশুটি এখন কেমন আছে। এভাবে প্রায় 1 মাসের বেশি সময় যাবৎ কাফেলার লোকেরা সেখানে বাণিজ্য করল। অবশেষে আমরা সেখান থেকে ফিরে আসার প্রস্তুতি নিলাম। এরপরে যুবকটি একটু থামল, চোখে অশ্রু ঝরিয়ে আবারও বলতে লাগলো, হে খলিফাতুল মুসলিমিন, যখন আমরা ফিরলাম পথিমধ্যেই আমার অন্তরে কেমন একটি অস্থিরতা কাজ করছিল। আমি বুঝতে পারছিলাম না এই অস্থিরতার কারণ কি। আমার মন প্রফুল্ল ছিল। সামান্য অর্থ উপার্জন করে বাড়িতে ফিরে যাচ্ছি, এটা হয়তো আমার স্ত্রী ও সন্তানের জন্য অনেক কাজে দিবে। অবশেষে সফর শেষ করে আমি বাড়িতে ফিরে গেলাম। বাড়ির সীমানায় পা রাখতেই আমার শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে উঠল। দেখতে পেলাম দরজা বন্ধ, তবে তেমন কিছু মনে করলাম না, কারণ আমার স্ত্রী নিজেকে পর্দায় রাখার জন্য অনেক সময় দরজা বন্ধ করে রাখত। তাই আমি দরজার বাহিরে দাঁড়িয়ে থেকে ডাক দিলাম, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। দরজার সামনে দাঁড়িয়েই আমি কয়েকবার ডাক দিলাম, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই। অতঃপর আমি চিন্তিত হয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে দেখতে পেলাম কেউ নেই। স্ত্রী ও সন্তান কাউকেই আমি দেখতে পেলাম না। আমি অস্থির হয়ে পড়লাম। এত দূর থেকে সফর করে এসেছি, তারা কোথায় গেল? অতঃপর আমি প্রতিবেশীর বাড়িতে গেলাম এবং দরজার সামনে দাঁড়িয়ে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলাম। তখন প্রতিবেশীর এক মহিলা আমাকে বলতে লাগলো, হয়তো কোথাও কাজে গিয়েছে, চলে আসবে, একটু অপেক্ষা করো। এত দূর থেকে সফর করে এসেছো, অনেক কষ্ট হয়েছে হয়তো, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। এরপরে আমি সেই ঘরে অপেক্ষা করলাম, খাবার খেলাম। শারীরিকভাবে আমি একটু স্বস্তি অনুভব করলাম, কিন্তু চিন্তায় কাতর হয়ে পড়েছিলাম, আমার স্ত্রী ও সন্তান কোথায় গিয়েছে। তারপরে আমি আবারও বাড়িতে ফিরে এলাম। দেখতে পেলাম এখনো আমার স্ত্রী বাড়িতে ফিরেনি। আমার সন্দেহ জাগলো। আমি আবারও প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলাম, আমার স্ত্রী কোন দিকে গিয়েছে আপনারা কি দেখেছেন? দেখে থাকলে দয়া করে বলুন, আমি সেই দিকে গিয়ে খোঁজ করে দেখি। কিন্তু এবার আর সেই মহিলা কিছু বলল না, বরঞ্চ মাথা নিচের দিকে দিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, দেখো, তুমি কান্না করো না। তুমি যখন সফরে ছিলে তখন এক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল। তুমি এত দূর থেকে সফর করে এসেছিলে, অনেক ক্লান্ত ছিলে, তাই তোমাকে কিছু বলিনি। সত্যিটা হলো, তোমার স্ত্রী ও সন্তান কেউ দুনিয়ায় জীবিত নেই। গর্ভপাতের পূর্বে তার পেটে অনেক যন্ত্রণা শুরু হয়। কষ্ট সহ্য করতে না পেরে সে মারা গিয়েছিল। অবশেষে আমরা তোমার স্ত্রীকে পাশের ওই অমুক স্থানে কবর দিয়ে আসি। এতটুকু বলে সেই যুবকটি অঝস্রে কান্না শুরু করলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, তুমি কান্না করো না। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। সবাইকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। একদিন তুমিও থাকবে না, আমিও থাকবো না। অতঃপর সেই যুবকটি আবারও বলতে লাগলো, হে খলিফাতুল মুসলিমিন, বিশ্বাস করুন,
আমার বুক তখন চিৎকারে ফেটে গিয়েছিল। আমি কান্না করতে করতে তাদের কাছে জিজ্ঞাসা করলাম, আপনারা আমার স্ত্রীকে কোথায় কবর দিয়েছেন? দয়া করে সেই জায়গাটি আমাকে দেখিয়ে দিন। অতঃপর তারা আমাকে আমার স্ত্রীর কবরের সেই ঠিকানা দিয়ে দিল। এরপরে আমি সেই কবরের পাশে গেলাম। বেশি দূরে নয়, আমার বাড়ি থেকে একটু দূরে। আমার ঘর থেকেই সেই কবরটি দেখা যায়। কবরের পাশে গিয়ে আমার চোখ দিয়ে আর পানি ঝরল না। মনে হচ্ছিল চোখের পানি সব ফুরিয়ে গিয়েছে, কিন্তু বুকটা ফেটে যাচ্ছিল। তখন 2 হাত তুলে সমস্ত কান্না আল্লাহর উদ্দেশ্যে করলাম এবং দোয়া করলাম, হে আল্লাহ, আমার স্ত্রী ও সন্তানকে আপনি জান্নাত নসিব করুন। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। রাত্রিবেলায় আমি ঘরের ভিতরে বসেই কান্না করছিলাম। চোখ দিয়ে পানি পড়ছিল না, কিন্তু অন্তরটা ভারী হয়েছিল এবং ঘরের ভিতর থেকেই আমি কবরের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দেখতে পেলাম রাতের অন্ধকারে আমার স্ত্রীর কবরের দিক থেকে অদ্ভুত